এবার শরীরে ঢুকে ক্যান্সার দূর করবে অদৃশ্য রোবট। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, এই অসম্ভবকে সম্ভব করবে ন্যানোবট, যা মানুষের তৈরি ক্ষুদ্র আকারের রোবট। এরা খালি চোখে অদৃশ্য, কিন্তু কাজে ভীষণ পটু। আপনার মাথার একটা চুলকে যদি আড়াআড়িভাবে কাটা হয়, তবে যেটুকু জায়গা পাওয়া যাবে এই রোবটগুলো তার চেয়েও অনেক অনেক ছোট। এক কথায় এদের দেখতে হলে সাধারণ মাইক্রোস্কোপেও কাজ হবে না, দরকার হবে অত্যন্ত শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের। বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করেছেন যেখানে মাত্র 10 সেন্টিমিটারের একটি সিলিকন ওয়েফারের উপর প্রায় 10 লক্ষ এমন রোবট তৈরি করা সম্ভব। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মাত্র 1 সপ্তাহের মতো। জাপানের এক ধরনের কাগজ ভাঁজ করার শিল্প আছে, নাম অরিগামি। এই শিল্পে এমন এক টুকরো কাগজকে ভাঁজ করে সুন্দর সুন্দর পাখি বা অন্য জিনিস বানানো হয়। ঠিক তেমনি এই রোবটগুলোকেও প্রথমে একটি সমতল বা দ্বিমাত্রিক স্তরের মতো করে তৈরি করা হয়। এরপর সামান্য বৈদ্যুতিক সংকেত পেলে সেগুলো নিজে থেকে ভাঁজ হয়ে একটি ত্রিমাত্রিক রোবটের চেহারা নেয়, যার 4টি পা পর্যন্ত রয়েছে। এই পাগুলো ব্যবহার করেই তারা চলাচল করতে পারে। এতদিন বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এত ছোট আকারের রোবটের জন্য পা বা চলার মতো অবস্থা তৈরি করা। মাইক্রোচিপ বানানো গেলেও সেগুলোকে চালানোর মতো অঙ্গ বানানো যাচ্ছিল না। অরিগামির এই ধারণা সেই সমস্যার এক দারুণ সমাধান এনে দিয়েছে। এদের মূল লক্ষ্য হলো ক্যান্সারের মতো ব্যাধির বিরুদ্ধে লড়াই করা। বর্তমানে ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার করা হয়, যা ভীষণ কষ্টকর। কেমোথেরাপির ঔষধগুলো ক্যান্সার কোষের পাশাপাশি আমাদের শরীরের ভালো কোষগুলোকেও চিনে উঠতে পারে না, ফলে সেগুলোকেও আক্রমণ করে। এ কারণেই চুল পড়া, দুর্বলতা, বমিভাবের মতো নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু এই ন্যানোবটগুলো ভীষণ বুদ্ধিমান। এরা শুধু নির্দিষ্ট শত্রুকেই খুঁজে বের করে ধ্বংস করবে, আশেপাশের নিরীহ কোষদের কোনো ক্ষতি করবে না। ন্যানোবটগুলোকে ইনজেকশনের মাধ্যমে রোগীর রক্তে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এদের শরীরে এক বিশেষ ধরনের সেন্সর লাগানো থাকে, যার নাম অ্যাপটামার। এই সেন্সরটি অনেকটা গোয়েন্দার মতো কাজ করে। এটি রক্তে ঘুরে ঘুরে শুধু ক্যান্সার কোষ বা টিউমারের রক্তনালীর গায়ে থাকা এক বিশেষ ধরনের প্রোটিনকে খুঁজে বের করে। সুস্থ কোষের গায়ে সেই প্রোটিন না থাকায় ন্যানোবটগুলো সেগুলোর দিকে ফিরেও তাকায় না। যখনই কোনো ন্যানোবট তার লক্ষ্য খুঁজে পায়, অর্থাৎ টিউমারের দেখা পায়, তখনই সে তার আসল কাজ শুরু করে। প্রতিটি ন্যানোবটের ভেতরে লুকিয়ে রাখা থাকে থ্রম্বিন নামের একটি প্রোটিন। লক্ষ্য নিশ্চিত হওয়ার সাথে সাথেই ন্যানোবটটি খুলে যায় আর তার ভেতরের থ্রম্বিন বেরিয়ে আসে। থ্রম্বিনের কাজ হলো রক্ত জমাট বাঁধিয়ে দেওয়া। এটি টিউমারের রক্তনালীর ভেতরে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে টিউমারটি তার প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টির যোগান থেকে বঞ্চিত হয়। টিউমারটি ধীরে ধীরে শুকিয়ে যায়। প্রক্রিয়াটি